সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা 2014 সালে রিলিজ প্রাপ্ত হলিউডের জনপ্রিয় অভিনেতা নিকোলাস কেজের একটা ক্রাইম থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে রেস বা রাব। তো যাই হোক, এই সিনেমাটি সিলেক্ট করার কারণ হচ্ছে একে তো নিকোলাস কেজকে আমার অনেক পছন্দ, আর তারপর এই সিনেমাটির কনসেপ্টটা একটু ভিন্ন। মানে পুরো সিনেমাতে আপনি যা মনে করবেন লাস্টে এসে দেখবেন যে অন্যরকম একটা কিছু হলো। তো চলুন কথা না বেরিয়ে আমরা সিনেমাটির সম্পর্কে জেনে আসি। তো সিনেমার শুরুতে আমরা পল নামের একটা লোককে দেখি আর কি, আমাদের নিকোলাস কেজ, আর সে একটা গাড়ি নিয়ে তার মেয়ের সাথে দেখা করতে যায়। আর তার মেয়ের নাম হচ্ছে ক্যাথলিন, আর সে খুবই চঞ্চল টাইপের একটা মেয়ে ছিল, মানে মজা টজা খুব পছন্দ করতো, পার্টি মার্টি। আর এর জন্য পলের একটা এক্সট্রা নজর রাখতে হয় তার মেয়ের উপর। আর তাছাড়া বুঝতে হবে পলরাও তো বর্ষকালে কম মজা করেনি, আর ওর মেয়ে তো ওরকমই হবে। তো যাই হোক, পলের মেয়েটা অনেক সুন্দর আর কি। তো পল করে কি ক্যাথলিনকে বাসায় রেখে বারে যায়, সেটা তার বন্ধু কোনের বার ছিল। তো পল তার দুই ঘনিষ্ঠ বন্ধু কোন এবং ড্যানির সাথে গল্প করছিল, আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা অনেক আগে নাম করা গ্যাংস্টার ছিল, কিন্তু এখন তারা সব ছেড়ে দিয়েছে। আর এখন সে একটা ভালো হাজবেন্ড, এর সাথে ভালো একটা বাবা। তো এরপর আমরা দেখি পল একটা কনস্ট্রাকশন সাইটে যায়, যেখানে সিটির মেয়র ভাষণ দিচ্ছিল। অ্যাকচুয়ালি পল নিজে একটা কনস্ট্রাকশন কোম্পানি চালায়, মানে কন্ট্রাক্টর হয়েছে এখন। আর এখানে সে একটা পার্ক বানাতে চায়, তো সেটার উদ্বোধন করলো। তো যাই হোক, রাতে আমরা দেখি পল আর তার ওয়াইফ একটা ডিনার পার্টিতে যাবে, কিন্তু তখন পল তার বুড়া বয়সে বউকে দেখে রোমান্টিক হচ্ছিল। তো ভেনেসা তখন বলে, আমরা এখন ডিনার পার্টিতে যাচ্ছি, তুমি কি চাও আমার মেকআপ খারাপ হোক? তো পল তখন থেমে যায়। আর এরপর পলের স্ত্রী বলে, তুমি যাও ক্যাথলিনকে বলো আমরা বাইরে যাচ্ছি। তো এরপর পল থামে, আর তারপর তার মেয়ের কাছে যায়, আর গিয়ে দেখে তার মেয়ে অলরেডি দুইটা বয়ফ্রেন্ড নিয়ে বসে রয়েছে, মানে বয়ফ্রেন্ড মানে বন্ধু আর কি। তারপর ড্রিঙ্কস মিক্স তো আছেই। তো পল তাকে বলে, আমরা কিছু সময়ের জন্য বাইরে যাচ্ছি, তুমি বাসার বাইরে না গেলেই ভালো হয়। আর এখানে আমরা জানতে পারি মাইক নামে যে ছেলেটা রয়েছে সে ক্যাথলিনকে আবার পছন্দ করে। তো এর জন্য পল করে কি মাইককে আলাদা ডাকে আর বলে, তুমি যদি আমার মেয়েকে কষ্ট দাও, আমি কিন্তু তোমাকে আমার শর্ট গান দিয়ে একেবারে মেরে ফেলবো। তো মাইকও ভয়ে ভয়ে বলে, আমি ক্যাথলিনের খেয়াল রাখবো। আর তারপর আমরা দেখি পল আর ভ্যানেসা পার্টিতে যায়। তো যাই হোক, এরকম একটা যুবতী মেয়ে দুইটা ছেলের কাছে রেখে গেল আর কি। আমাদের দেশে হলে ব্যাপারটা কি হতো এটা আর বলার অপেক্ষা রাখে না, ওদের দেশে কি হয় চলুন আমরা দেখি। তো অনেকক্ষণ কেটে যায়, তারপর সেখানে জন নামের একটা পুলিশ ডিটেকটিভ আসে ওই পার্টিতে। তো তাকে দেখে পলের খুব বিরক্তি ফিল হয়, আর আমরা এখানে বুঝতে পারি জন এবং পলের আগে থেকে পরিচয় আছে। তো জন এখন পলকে বলে, আমি এখানে তোমার সাথে কোনো ঝামেলা করতে আসিনি, কিন্তু একটা বড় সমস্যা হয়ে গিয়েছে, আর সেই সমস্যাটা হয়েছে তোমার বাসায়। তো পল তখন সিরিয়াস হয়ে যায়, আর তখন জন পলকে বলে, তোমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, আর এটা তোমার মেয়ের বন্ধুরা আমাকে বলেছে। আর আমি ওদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি তোমরা বের হওয়ার পরে মাস্ক পরা কিছু লোক এসেছিল, এবং তখন ক্যাথলিনের বন্ধুরা তাদের সাথে ফাইট করে তোমার মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি, উল্টো ওরা মার খেয়েছে। আর তারপর তারা ক্যাথলিনকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। আর তারপর ওই পুলিশ বলে এটা হয়তো প্রি প্ল্যান্ড কোনো মার্ডার ছিল, হয়তো তোমার আগের কোনো শত্রু তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, আর সে নিশ্চয়ই জানে তুমি তোমার মেয়েকে অনেক বেশি ভালোবাসো। আর এরপর পল ঘরে এসে ভিজুয়ালাইজ করতে থাকে যে তার মেয়েকে কিভাবে কিডন্যাপ করা হতে পারে, কিভাবে তার মেয়ে সাহায্য করে চিৎকার করতে পারে। তো পলকে দেখে পুলিশ অফিসার জন সিরিয়াস হয়ে যায় এবং বলে, পল তুমি টেনশন করো না, এই কেস আমাদেরকে হ্যান্ডেল করতে দাও, আমরা শীঘ্রই তোমার মেয়েকে খুঁজে বের করব। আর এখানে জন পলকে ভয় পাওয়ার কারণ হচ্ছে পল যদি আবার তার মেয়েকে খুঁজতে গিয়ে নতুন কোনো ক্রাইম করা শুরু করে দেয়। আর এখানে আমরা জানতে পারি পল যখন বড় ধরনের গ্যাং ছিল তখন জনের সাথে অনেক ভালোই গ্যাঞ্জাম ছিল আর কি। তো যাই হোক, পল জনের কথা মেনে নেয় যে পুলিশের দায়িত্ব ওর মেয়েকে উদ্ধার করা। কিন্তু রাতে পলের ওয়াইফ পলের কাছে আসে এবং বলে, তুমি আমার মেয়েকে খুঁজে নিয়ে আসো, তার জন্য তোমাকে যা করার প্রয়োজন তুমি তাই করবে, আর এবার আমি তোমাকে কোনো কিছুতে আটকাবো না। মানে বুঝতেই পারছেন মা তার মেয়েকে হারিয়েছে। তো পরের দিন পল খেপে বেরিয়ে যায়, কারণ পলের পুলিশের উপর কোনো ভরসা নেই। আর পুলিশরা ক্যাথলিনকে খুঁজতে না গিয়ে উল্টো পলের বাসার চারপাশে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে পাহারা দেওয়ার জন্য, যাতে নতুন করে কোনো অ্যাটাক না হয়। তো এরপর পল করে কি মাইকের বাসায় যায়, যেন সে মাইককে জিজ্ঞাসাবাদ করতে পারে। তো মাইক পুলিশকে যা বলেছিল পলকে তাই বলে, মানে এখান থেকে পল কিডন্যাপারদের ব্যাপারে কোনো ক্লু পায় না। আর তারপর পল তার পুরনো বন্ধু ড্যানি আর কেনের সাথে দেখা করতে যায়, মানে এর আগে পলকে আমরা যাদের সাথে বারে দেখেছিলাম। আর এখানে আমরা জানতে পারি পল গ্যাং ছেড়ে দিলেও ওরা পুরোপুরি এখনো গ্যাং ছাড়েনি, মানে অন্য কাজও করে কিন্তু টুকটাক 2 নম্বর কাজের সাথে জড়িত আছে। তো এখন পল তার মেয়েকে বাঁচাতে গ্যাং এর হেল্প নিতে চায়, কারণ সে জানতে চায় এত বছর পরে তার মেয়েকে কে কিডন্যাপ করতে পারে, কোন সেই পুরনো শত্রুতা। তো কোন আর ডেনি হেল্প করার জন্য রাজি হয়ে যায়। আর তারপর পলের বন্ধুরা অলিভার নামে একটা ক্রিমিনালের সাথে দেখা করতে যায়, আর ওকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে ওদের কিছুই বলে না। আর তখন ওরা আগের স্টারে অলিভারকে ব্যাপক পিটুনি দেয়, এর সাথে ওর গার্লফ্রেন্ডকেও ব্যাপক পিটুনি দেয়। কিন্তু এখানে আমরা বুঝতে পারি অলিভার বেচারা আসলেই কিছু জানে না। আর এর সাথে আমরা এটাও বুঝতে পারি ক্যাথলিনকে খুঁজতে গিয়ে এই শহরে বড় ধরনের একটা গ্যাঞ্জাম বেঁচে যাবে। তো যাই হোক, ওরা ফিরে এসে পলকে বলে, আমরা ছোট বড় যত সব ক্রিমিনাল ছিল সবাইকে ধরেছি, পিটিয়েছি, ওদের কাছ থেকে আমি কোনো তথ্য পাইনি, ওরা কেউ ক্যাথলিনের খোঁজ জানে না। আর যে এই কাজটা করেছে সে নিশ্চয়ই অনেক ভালো করে প্ল্যানিং এর সাথে করেছে, নয়তো ধান্দায় নতুন কেউ এসেছে, নতুন কারো এন্ট্রি হয়েছে। আর তারপর এক পুলিশ পলকে ডেকে বলে, আমরা ক্যাথলিনকে পেয়েছি, কিন্তু ওর ডেড বডি। তো পল যখন নিজের মেয়ের লাশ দেখে সে নিজেকে সামলাতে পারে না, সে কসম খায় ক্যাথলিনের কিডন্যাপারকে সে অনেক নির্মম ভাবে মারবে, তবে সেটা অ্যাকচুয়ালি করতে পারবে কিনা এটা সময় বলে দেবে আর কি। এবং এখানে পল আরো বলে, যদি পুরো শহরে আগুন ধরে
দিতে হয় সে তাও করবে। তো এরপর আমরা দেখি ক্যাথলিনের ফিউনারাল হয় আর সেখানে পলের বন্ধুরা এসেছে আর ফ্রান্সিসও এসেছে। তো ফ্রান্সিস মূলত পলের বস ছিল, মানে পল যখন গ্যাং ছিল তখন তার বস ছিল সে একজন ক্রাইম লর্ড। তো শেষকৃত্য অনুষ্ঠান শেষে পল ফ্রান্সিসকে হুইল চেয়ারে রাইডে নিয়ে যায়। আর এখানে উল্লেখ্য আপনার মনে হতে পারে যে এই শহরে গ্যাংস্টার আবার পুলিশ একসাথে কিভাবে, অ্যাকচুয়ালি একটা গ্যাংস্টারে কিরকম টাকা থাকতে পারে, কিরকম বিজনেস থাকতে পারে। তো আমেরিকা হোক কিংবা বাংলাদেশ কিংবা ইন্ডিয়া, গ্যাংস্টাররা তো আর ছিনতাইকারী না, গ্যাংস্টারদের পাওয়ার সবসময় এরকমই হয়ে থাকে, তাদের 8-10টা এমপি মিনিস্টারই থাকে আর কি। তো যাই হোক, ফ্রান্সিস তখন বলে দেখো পল, তুমি আমার ছেলের মতো, আমি সেদিন সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম যেদিন তুমি ক্রাইম ছেড়ে দিয়েছিলে। তোমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, টাকা সব আছে, তুমি গত 15 বছর সুখী ছিলে, কিন্তু এখন তোমার খুশি কেউ কেড়ে নিয়েছে। আর এখন তুমি সেই সব লোকদের মারতে চাও যাদেরকে তুমি শত্রু মনে করো। কিন্তু বাবা তুমি আমার কথা শোনো, তুমি এসব করো না, পুলিশকে তাদের কাজ করতে দাও। কিন্তু আমরা বুঝতে পারি পল তার কথা শুনবে না। আর ফ্রান্সিস এটা বুঝতে পারে আর বলে 15 বছর আগে তুমি গ্যাং ছেড়েছিলে, আমি তোমাকে তখন যেতে দিয়েছিলাম, পুলিশের কাছ থেকে তোমার সকল ক্রাইম আমি ক্লিন করে দিয়েছিলাম যাতে তুমি নতুন একটা সুন্দর জীবন কাটাতে পারো। তো 15 বছর আগে তোমার জন্য আমি এতখানি করেছিলাম, তো আমার জন্য তুমি এই কাজটা করো, পুলিশকে ওদের কাজ করতে দাও। আমি এখন নতুন করে আর কোনো গ্যাং ওয়ার দেখতে চাই না, আমার বয়স হয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে ফ্রান্সিস জানে পল প্রতিশোধ নেওয়ার জন্য অবশ্যই ফ্রান্সিসের যে প্রতিপক্ষ গ্যাং রয়েছে ওদের সাথে ঝামেলা করবে, কারণ শত্রু তো ওদেরই মনে করছে। আর নতুন করে যদি গ্যাং ওয়ার শুরু হয়ে যায় তাহলে পুরো শহর তালমাতাল হয়ে যাবে এবং কে কাকে মারবে বলাই যাবে না, মানে সবার জন্য রিস্কি। তবে তারপর আমরা পলের চেহারা দেখে বুঝতে পারি যে পল বসের কথা শুনবে না। তো যাই হোক, এরপর পল বাসায় কোন আর ড্যানিকে ডাকে আর তারা এসেই বলে বস আমাদেরকে তোমার উপর নজর রাখতে বলেছে, কিন্তু তারপর আমরা তোমার সাথে আছি। আর তখন পলের একটা পুরনো কথা মনে পড়ে যে তারা 20 বছর আগে একটা রাশিয়ান গ্যাংস্টারকে লুট করেছিল আর ওই রাশিয়ান গ্যাংটা তার লর্ডকে টাকা দিতে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় ওরা ওর উপর আক্রমণ করে এবং তার কাছ থেকে টাকা নেয়, কিন্তু গ্যাংস্টারটা মারা যায়। আর তখন ওরা যেটা করেছিল ওই ডেড বডিটাকে গাড়িতে রেখে আগুন লাগিয়ে দিয়েছিল। আর এরপর সিন শিফট হয়, আমরা দেখি ডিটেকটিভ জন তার পার্টনার হেনসনকে বলে পল একটা আইরিশ গ্যাং এর জন্য কাজ করতো আর সেটা রাশিয়ান একটা গ্যাং এর রাইভাল ছিল, কিন্তু 20 বছর আগে এমন কিছু একটা হয়েছিল যার জন্য দুই গ্যাং এর মধ্যে ঝামেলা হয়েছিল যেটা পুলিশও হ্যান্ডেল করতে পারেনি এবং এর ফলে দুই গ্যাং এর অনেক মানুষ মারা গিয়েছিল। আর সেই ওয়ারেই আইরিশ গ্যাং এর যে লিডার ছিল তার পা নষ্ট হয়ে গিয়েছিল, সে এখন হুইল চেয়ারে রয়েছে। আর তখন জন একটা গানের ছবি দেখিয়ে বলে এই গানের নাম হচ্ছে টোক রেপ আর এটাকে 3 বার ব্যবহার করা হয়েছিল। বলা হয় এই গানের জন্যই গ্যাং ওয়ারটা চালু হয়েছিল আর ওই গ্যাং ওয়ারটা পুলিশ কখনোই থামাতে পারেনি, ওটা দুই গ্যাং মিলেই থামিয়েছিল নিজেদের স্বার্থে। তো আমরা এখানে বুঝতে পারছি যে এই শহরে গ্যাংদের কেমন পাওয়ার। তো যাই হোক, তারপর নতুন দিন শুরু হয়, আমরা দেখি পল ইনভেস্টিগেশন করা শুরু করার জন্য ওয়েট করছিল। তো পলের বন্ধু কোন আর ডেনিও গল্প করছিল এবং তারা বলছে যে ক্যাথলিনের মার্ডারে রাশিয়ান গান ব্যবহার করা হয়েছে, কারণ ওটার মধ্যে রাশিয়ান গানের বুলেট পাওয়া গিয়েছে এবং সেম ওই পিস্তল যে পিস্তলটা রাশিয়ানরা পছন্দ করে, সোভিয়েত আমলের পিস্তলটা। তো কোনেরও তখন সেই 20 বছর আগের কথা মনে পড়ে এবং পলকে বলে 20 বছর আগে সেই ঘটনার প্রতিশোধ কেউ নিচ্ছে না আবার। ড্যানির কাছে এটার কোনো উত্তর ছিল না। আর তখন তারা মনে করে 20 বছর আগের যে ঘটনাটা ঘটেছিল, মানে ওরা যে টাকা চুরি করতে গিয়ে রাশিয়ান ওই গ্যাংস্টারকে মেরে ফেলেছিল, তারপর গাড়িতে বসে আগুন ধরিয়ে দিয়েছিল, সেই গোপন কথাটা হয়তো বাইরে চলে এসেছে যে ওর পেছনে ডাইরেক্ট ওরা 3 জনই জড়িত ছিল। কিন্তু তখন কথাটা উঠেছিল এরকম যে ফ্রান্সিস মেরেছে আর কি, মানে ওদের যে লর্ড। তো যাই হোক, এরপর কেন পলের বাসায় যায় এবং বলে তোমার মেয়ের মার্ডারে মনে হয় রাশিয়ান গ্যাং এর হাত রয়েছে, কারণ ওকে মারতে রাশিয়ানদের প্রিয় গান টোক রেপ ইউজ করা হয়েছে। আর পোল তখন বলে আমার মাথায় এটা এসেছিল এবং পোল বুঝতে পারে নতুন একটা গ্যাং ওয়ার শুরু হতে যাচ্ছে এবং সেই শুরুটা তার হাত থেকেই হবে। আর তার বন্ধুরাও সায় দেয়। আর এরপর আমরা দেখি ওরা 3 জন রাশিয়ানদের ক্যাসিনোতে যায় এবং সেখানে গিয়ে মারামারি শুরু করে দেয়। তারপর চাকু দিয়ে অনেক গ্যাংস্টারকে মারে। আর এসব করার পরে কোন জিজ্ঞেস করে এখন আমরা কি করব। তখন পল বলে রাশিয়ান মাফিয়ারা কি রিয়াকশন দেয় এটার উপর, সেটার জন্য অপেক্ষা করব। কিন্তু পল এখানে বুঝতে পারছে সে অনেক বড় একটা গ্যাং এর সাথে পাঙ্গা নিয়েছে, কারণ রাশিয়ান ওই মাফিয়ারা এখন অনেক বড় হয়ে গিয়েছে আর ওরা করলে বড় একটা কিছুই করবে। তো এরপর সে করে কি বাসায় গিয়ে তার ওয়াইফকে বলে তুমি দূরে কোথাও চলে যাও, তোমার জন্য এখানে নিরাপদ নয়। তো পরদিন পর্যন্ত ওরা ওয়েট করে যে রাশিয়ানরা কি রিয়াকশন দেয়, কিন্তু কোনো রিয়াকশন আসে না। এর জন্য ওরা রিয়াকশন নেওয়ার জন্য আরেকটা রাশিয়ান মাফিয়ার আড্ডায় যায়। সেখানে একটা ক্লাব ছিল, তো সেখানে একটা গ্যাংস্টারকে পায়, পুরনো পরিচিত গ্যাংস্টার। আর সে তো পলকে দেখিয়ে পালাতে লাগে, কিন্তু পল তাকে ধরে ফেলে। আর তারপরে গ্যাংস্টারকে জিজ্ঞেস করে তুই তো আমাকে চিনিস তাই না, কারণ যেদিন আমরা রাশিয়ান ওই গ্যাংস্টারকে মেরে টাকা নিয়েছিলাম সেদিন ওই গাড়ির ড্রাইভার তুই ছিলি। আর এটা শুনে গ্যাংস্টারও সেদিনের কথা মনে পড়ে আর সে হাসতে শুরু করে। আর তখন পল রেগে যায় এবং ওকে মারতে মারতে জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায় বল, কিন্তু ওই লোকটা বলে আমি কিছুই জানি না, তুই কিসের কথা বলছিস। আর তখন আমরা দেখি পল এত রেগে যায় যে তাকে মেরেই ফেলে। মানে এই সিনেমাতে আমাদের দেখানো হয়েছে পলের প্রচুর রাগ, মানে ইনস্ট্যান্টলি মাথা গরম হয়ে যায়। আর এটার জের তার কোন পর্যন্ত দিতে হয় সেটাও আমরা দেখবো আর কি। তো যাই হোক, এরপর ডিটেকটিভ জন পলের সাথে দেখা করতে আসে এবং বলে আমি জানি শহরে যে কয়টা ঘটনা ঘটেছে সেটা তুমি দায়ী এবং অলরেডি অনেক হয়েছে এবং তুমি এখন এটা শহরে বন্ধ করো। নতুন কোনো গ্যাং ওয়ার শুরু হলে সেটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি বয়ে আনবে, নয়তো আমাকে কিন্তু তোমার এবং তোমার বন্ধুদেরকে এনকাউন্টার করতে বাধ্য হতে হবে। কিন্তু জন কোনো কথাই শুনে না, সে আরেক আড্ডায় গিয়ে আরেক রাশিয়ান গ্যাংস্টারদের মেরে ফেলে। তো শহরে এরকম মার্ডার হচ্ছে, শহরে প্রচন্ড ভয় বেড়ে যাচ্ছিল। আবার ওদিকে পুলিশ অফিসার জন ভাবছিল ঘটনা আরো ডেঞ্জারাস হবে, কারণ রাশিয়ান মাফিয়ারা অনেক সিরিয়াস
সিরিয়াস হয়ে যাবে এবং তার সন্দেহ সত্যি ছিল। আমরা দেখি দুইটা গ্যাংস্টার রাশিয়ান গ্যাংস্টারের যে লিডার চেয়ারনোর সাথে দেখা করে এবং বলে কেউ আমাদের গ্যাংয়ের স্টারদের মারছে। তো চেয়ারনোর তখন বলে কে করছে এগুলো খুঁজে বের করো, মানে ওদের মাথায় নেই যে পল এগুলো করতে পারে। তো যাই হোক রাশিয়ান লর্ড আরো বলে দরকার হলে তাকে ধরো, তার ফ্যামিলি মেম্বারকে ধরো, যদি ফ্যামিলি না থাকে ওর বন্ধুদের ধরো, বন্ধু না থাকলেও যাদের ভালোবাসে, যার সাথে মিনিমাম পরিচিত আছে তাকে ধরো। তো পরদিনই আমরা দেখি যথারীতি কোনের বারে দুইটা গ্যাংস্টার চলে আসে এবং তারা কোনকে মারতে এসেছিল আর কোনো বুঝতে পেরে তাড়াতাড়ি পলকে ফোন করে জানিয়ে দেয়। কিন্তু পল আসার আগে আমরা দেখি গ্যাংস্টাররা বারে একেবারে আন্ধাধুন গুলি করতে থাকে। তো কোনের বারের অবস্থা তো শেষ, কিন্তু কোন কোনো রকমে বেঁচে ছিল আর সে তার গান দিয়ে দুটো গ্যাংস্টারকে মারতেও পারে। তবে তারপর রাশিয়ান গ্যাংরা তাকে ধরতে পারে এবং ধরে ব্যাপক পিটুনি দেয় এবং পল আসার আগেই রাশিয়ানরা কোনকে গাড়িতে উঠিয়ে এখান থেকে পালাতে লাগে। তো পল তাদের ফলো করে, কিন্তু তখন পুলিশও খবর পেয়ে যায় যে এখানে চেজিং হচ্ছে এবং তারা পলকে এসে ধরে আর এই সুযোগে রাশিয়ানরা পালিয়ে যায়। আর তখন জন পলকে বলে দেখো তোমার সাথে আমি অনেকবার চোর পুলিশ খেলেছি, কিন্তু আমাদের দুজনেরই বয়স হয়েছে, তোমাকে আমি শেষবারের মতো বলছি এসব বন্ধ করো, এই কেসটা আমাকে হ্যান্ডেল করতে দাও। আমি বুঝতে পারছি তোমার মেয়ে হারানোর যন্ত্রণা, কিন্তু তুমি আমাদের হাতে এটা ছেড়ে দাও। কিন্তু পল তার কথায় কান দেয় না। আর জন তখন বলে ঠিক আছে, আমি লাস্টবারের মতো ক্যাথলিনের জন্য তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার যদি আরেকটা অকারেন্স ঘটে আমি কিন্তু তোমাকে সোজা মেরে ফেলবো। আর এই কথা আমরা বুঝতে পারি এটা আসলে পুলিশের মনের কথা নয়, পুলিশই মূলত ঝামেলা নিতে চায় না। তো যাই হোক আমরা বুঝে গেলাম যে আমেরিকান পুলিশদের অত ক্ষমতা নেই আর কি। তো যাই হোক এরপর আমরা দেখি রাশিয়ানরা পরিত্যক্ত একটা জায়গায় কোনকে ঝুলিয়ে রেখেছে। তো রাশিয়ান গ্যাং লিডার চেয়ারনোর এসে তখন তাকে জিজ্ঞেস করে তোরা আমার গ্যাং এর পোলাপানদের কেন মারছিস? আমার যতদূর মনে আছে অনেক বছর ধরে তো আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, হঠাৎ করে তোদের কি হলো? মানে হাসতে হাসতেই বলে আর কি, এত বড় লর্ড। কিন্তু কোন কিছুই বলে না। আর তখন চেয়ারনোর অনেক টর্চার করে আর তখন কোন বলে তুমি পলের মেয়ে ক্যাটলিনকে মেরেছো আর এর জন্য পল প্রতিশোধ নিতে চায়। তো চেয়ারনোর পল এবং ক্যাথলিনের নাম শুনে অবাক হয়ে যায়, বলে ক্যাথলিনের মার্ডারের সাথে আমার কি কানেকশন, আমার পোলাপানের কি কানেকশন? তখন কোন আবারও বলে তুমি প্রতিশোধ নিতে চাও। চেয়ারনোর বলে আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না, আমি কিসের প্রতিশোধ নেবো পলের ওপর? তখন কেন বলে 20 বছর আগে আমরা ইভান নামের একটা গ্যাংস্টারকে মেরেছিলাম আর তারপর তাকে গাড়িতে বসিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, আর সেটা করেছিলাম আমি, পল আর আমাদের বন্ধু ড্যানি, আর তুমি হয়তো 20 বছর পরে সেটার প্রতিশোধ নিচ্ছ। তো এটা শোনার পরে চেয়ারনোর যে রিয়াকশন দেয় সেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমরা দেখি উল্টো চেয়ারনোর রেগে যায় এবং বলে ওটা আমার ছোট ভাই ছিল আর 20 বছর আগে তোরা মেরেছিলি, আমি তো ভেবেছিলাম তোদের লিডার ফ্রান্সিস ওকে মেরেছিল আর এর জন্যই তো 20 বছর আগে ওই গ্যাং ওয়ার চালু হয়েছিল, তাহলে তোরা আমার ভাইকে মেরেছিলি। তো এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে রাশিয়ান ওই লর্ড জানেই না এই ঘটনাটা এবং ক্যাথলিনের মার্ডারের সাথে চেয়ারনোরের কোনো হাতই নেই। উল্টো চেয়ারনোর এখন সত্যি জেনে গিয়েছে যে পল ওর ভাইকে মেরেছে। তো এখন চেয়ারনোর পলের পেছনে লাগবে। তো চেয়ারনোর প্রথমেই কেনকে এখানে রেগে মেরে ফেলে। তো আর নেক্সট টার্গেট হচ্ছে অবশ্যই পল, মানে গ্যাঞ্জামালও বাড়লো। আর এদিকে আমরা দেখি পল ড্যানির বাসায় যায় এবং গিয়ে দেখে ড্যানি অনেক নেশা করেছে। তো পলের তখন মনে হয় ড্যানি হয়তো নেশা করে 20 বছর আগের যে ঘটনা ঘটেছে এটা হয়তো বলে দিয়েছে আর এই কথা রাশিয়ান ওই লর্ড পর্যন্ত গিয়েছে, তার জন্য ওর উপর প্রতিশোধ নিচ্ছে চেয়ারনোর। কিন্তু আমরা জানি এটা সত্য নয়, অন্য কেউ খুন করেছে আর কি, রাশিয়ানদের কোনো হাত নেই। তো এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া লেগে যায় আর আমরা জানি পলের কিন্তু একটা সমস্যা, প্রচুর রাগ। সে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে যেটা করে তার বন্ধুকে মেরেই ফেলে, কিন্তু মারার পরে তার ভুল বুঝতে পারে, সে অনেক কষ্ট পায়। আর এদিকে আমরা দেখি রাশিয়ান গ্যাংস্টার চেয়ারনোর আইরিশ গ্যাং লিডার ফ্রান্সিসের সাথে একটা মিটিং করে। তো দুই দলের এখানে নিরস্ত্র হয়ে আসার কথা ছিল, মানে কোনো অস্ত্র আনতে পারবে না। তো এখানে চেয়ারনোর বলে তোমার গ্যাং এর একটা মেম্বার শুধু শুধু আমাদের সাথে ঝামেলা করছে, এমন একটা ক্রাইমের প্রতিশোধ নিচ্ছে যেটা আমি করিনি। আরে প্রতিশোধটা আমার নেওয়া উচিত, কারণ 20 বছর আগে কোন পল আর ড্যানি মিলে আমার ভাইকে মেরেছিল আর এই জন্যই তখন ওয়ার শুরু হয়েছিল। কিন্তু আমি যদি স্পেসিফিক জানতাম যে পল টাকা নেওয়ার জন্য আমার ভাইকে হত্যা করেছে তাহলে আমি পলকে তখনই মেরে ফেলতাম। তবে তারপর আমি এখন নতুন করে ওয়ার শুরু করতে চাই না, এই জন্য আমি তোমার কাছে বিচার দিচ্ছি, তুমি তোমার পলকে শাস্তি দাও, কারণ ও লিমিট ক্রস করে দিয়েছে। আমি নতুন করে আর কোনো গ্যাং ওয়ার চাই না, তবে আমি চাইলে কিন্তু যে কোনো সময় পলকে মেরে ফেলতে পারি। তখন ফ্রান্সিস বলে অসম্ভব, আমি পলকে বলেছি ও কোনো ঝামেলা করবে না, ও আমার কথার বাইরে যেতেই পারে না। আর তখন চেয়ারনোর বিরক্ত হয়ে যায় এবং ফ্রান্সিসকে এবং তার গ্যাং এর যতজন আছে সবাইকে ওখানে ইনস্ট্যান্ট মেরে ফেলে। আর এই ফ্রান্সিস কিন্তু পলের জন্যই মরলো। তো যাই হোক এদিকে আমরা দেখি পল ডেনিকে মেরে তার বাসায় ফিরে আসে আর সে নিজের জিনিস চেক করতে থাকে। আর তখন তার মনে পড়ে তার বাসায়ও তো একটা রাশিয়ান টোকরেপ গান থাকার কথা, কারণ 20 বছর আগে সে যখন ইভানকে মেরেছিল, মানে রাশিয়ান ওই গ্যাংস্টার, তখন ওর কাছ থেকে এই পিস্তলটা নিয়ে এসেছিল আর ওই পিস্তলটা গত 20 বছর ধরে ওর বাসায় লুকিয়ে রেখেছে পল। তো কি মনে করে ও কারিকে সেই পিস্তলটা বের করে আর পিস্তল যখন হাতে নেয় তখন বুঝতে পারে যে এটা সম্প্রতি ইউজ হয়েছে, মানে এই পিস্তল দিয়েই ক্যাথলিনের মার্ডার করা হয়েছে। তো পল এখানে বুঝতে পারে আসল ঘটনা কি হয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন? তো যাই হোক পল এখানে কাঁদতে শুরু করার ভাবে তার পাপের শাস্তি, মানে ও অন্যায় ভাবে ইভানের কাছ থেকে টাকার জন্য ইভানকে মেরেছিল, সেই পিস্তল ওর বাড়িতে এসে ওর মেয়েকে মেরে দিয়েছে। কিভাবে মেরেছে আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক পল এরপর করে কি, ওর মেয়ের যে বয়ফ্রেন্ড ছিল মাইক, ওকে খুঁজতে শুরু করে। তো এরপর পল ওর কাছে যায় এবং সেই লেভেলের পিটুনি দেয়। আর তারপর ওকে যখন মেরে ফেলবে তখন মাইক বলে আমি সত্যি বলছি, সেদিন আমরা পার্টি করেছিলাম, অনেক বেশি নেশা করে ফেলেছিলাম। আর তখন নেশার মধ্যে ক্যাথলিন আমাদেরকে বলে দিয়েছিল আপনি গ্যাংস্টার ছিলেন এবং আরো অনেক কথা বলেছিল যেগুলোর বলা উচিত হয়নি, এবং আপনার কাছে যে একটা রাশিয়ান পিস্তল আছে সেটাও বলেছিল। আর তারপর আমি সেই
পিস্তলটা নেই এবং পিস্তল হাতে নিয়ে আমি খুব খুশি ছিলাম, নিজেকে গ্যাংস্টার মনে হচ্ছিল, গ্যাংস্টারের ফিল নিচ্ছিলাম। কিন্তু তখনও আমার সামনে আসে এবং আমাকে বলে পিস্তল দিতে। আর তখন আমি নেশায় ঘুরেছিলাম, কিভাবে যেন আমার হাত থেকে গুলি বেরিয়ে গিয়েছে, আর সেটা ক্যাথরিনের লাগে। কিন্তু আমার কোনো উদ্দেশ্য ছিল না ক্যাথরিনকে আমি মারবো। কিন্তু ক্যাথরিন মারা যাওয়ার পরে আমরা ভয় পেয়ে যাই যে আপনি তো আমাদেরকে মেরে ফেলবেন, আর এর জন্য আমরা পুলিশকে কল করি এবং বলি যে এখানে গ্যাংয়ের অ্যাটাক হয়েছে। আর তারপর আমরা নিজেরাই বাসার ভাঙাচোরা করি, নিজেরাই নিজেদেরকে আহত করি। কিন্তু বিশ্বাস করুন আঙ্কেল পল, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার ক্যাথলিনকে মারার কোনো ইচ্ছে ছিল না। তো এখন বিষয়টা ক্লিয়ার হয় যে পলের ওই পিস্তলটা বাড়ি ছিল, এই পোলাপান ওই পিস্তলটা দেখতে গিয়ে, মানে এত ডেঞ্জারাস একটা ওয়েপন দিয়ে খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটায় ফেলছে। কিন্তু এই রাগের আগে পল যেটা করেছে পুরো শহরে কিন্তু আন্দি লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, পল কিন্তু কসম কেটেছিল ওর মেয়ের খুনিকেও ছাড়বে না, অনেক নির্মম ভাবে মারবে। পল কিন্তু এখানে মারতে পারে না, কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর মাইক উইলিংলি মারেনি। তো পল মাইককে ছেড়ে দেয় আর বাসায় এসে পল করে কি তার ওয়াইফকে কল করে এবং বলে সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমি আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে ফেলেছি। মানে ও তো বুঝতে পেরেছে যে ওর মেয়ের মৃত্যুটা কোনো প্রতিশোধমূলক বা কোনো কিছু হয়নি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এবং পল এটাও ভেবে নিয়েছে যে না, ঝামেলা আর হবে না, এখন থেকে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে, নর্মাল একটা জীবনে ফিরে যাবে। তো পলের স্ত্রী তখন বাসার দিকে আসছিল, আর তখন পল এবং তার স্ত্রী ভালো মতো খোঁজ গল্প করছিল যে নতুন করে জীবন শুরু করবে। আর এর সাথে 20 বছর আগের যে ঘটনাটা ঘটেছিল বা তার মেয়ের সাথে কি কি হয়েছে সবকিছু খুলে বলছে, কারণ তার স্ত্রীর সব জানার অধিকার আছে। তো আমাদের পল তো মনে করছে যে সব ঝামেলা শেষ, কিন্তু সে অ্যাকচুয়ালি রাগের মাথায় অগ্নিগিরি ফাটিয়ে দিয়েছে। আর তার ফলস্বরূপ আমরা দেখি রাশিয়ান গ্যাংস্টাররা এখানে চলে এসেছে পলকে মারার জন্য এবং তারা এসে অবশ্যই পলকে মেরে ফেলে। আর এরপর ভ্যানেসা যখন বাড়িতে আসে তখন সে দেখে পুলিশ পলের ডেড বডি নিয়ে যাচ্ছে, আর তখন সে কাঁদতে থাকে। তো এই সিনেমাটিতে আমাদের একটু ভিন্নভাবে দেখানো হয়েছে যে ইনস্ট্যান্ট রিয়াকশন বা অতিরিক্ত রাগ খাটালে শেষ পরিণতি কি হতে পারে, যার মাসুল সারা জীবন দিতে হতে পারে। তো এর সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি খুব জ্ঞান দিলাম, আমি অনেক ভালো জ্ঞান দিই, কিন্তু আমি নিজের বেলায় জ্ঞান রাখতে পারি না। তবে আমাদের সবার কিন্তু একটা কমন সমস্যা রয়েছে, এটা আমার ছোট ভাই আমাকে বলেছে। আমার যে প্রবলেম সেটা হচ্ছে, যদি আমাকে কেউ কিছু বলে, আমার আম্মু, আমার ভাই বা বাইরে থেকে কোনো কথা শুনলাম বা থার্ড পার্টি থেকে কোনো কথা আমার কানে আসছে, ইনস্ট্যান্ট আমার শরীরে জ্বালা পোলা ধরে, ইনস্ট্যান্ট রিয়াকশন দিয়ে দেয়। কিন্তু ওই রিয়াকশনটা যদি আমরা 1 ঘন্টা পরে দিই তাহলে কিন্তু সেই রাগটা থাকবে না। একদিন পরে দিলে আরো ম্যাচুইড ভাবে আমরা রিয়াকশনটা দিতে পারবো, মানে ব্রেনটা কাজ করবে যে কিভাবে এটা রিয়াকশন দিলে বেটার হয়, আরো ভালো মতো আমরা প্রতিশোধ নিতে পারবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি সবকিছুতে ইনস্ট্যান্ট রিয়াকশন দিয়ে ফেলি। তো আমাদের সবারই যেটা করা উচিত, যাই হোক না কেন আমরা যেন ইনস্ট্যান্ট রিয়াকশন না দিই। যত রাগই হোক যাই হোক, রিয়াকশনটা আমরা যত দেরিতে দেবো আমরা তত ভাবার সময় পাবো এবং ব্রেন তত ভালো কাজ করবে এবং প্রবলেমটার সলভ তত ভালোভাবে হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমি নিজেও যেন এই ইনস্ট্যান্ট রিয়াকশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারবো আর কি।